গ্রামের মানুষ বলে আব্দুল কালো জাদু করেনি, সে শুধু একটা ঋণ শোধ করেছিল। সমস্যা হলো ঋণটা তার ছিল না। আজ আমি আপনাদের জন্য একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। 2015 সালের কথা। বরিশালের এক প্রত্যন্ত গ্রামে শিক্ষকতা করতে যায় আমার এক আত্মীয় স্বামী। গ্রামটা অদ্ভুত রকম শান্ত। সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মানুষজন যেন অকারণে তাড়াহুড়ো করে ঘরে ফিরে। শামীম প্রথমে বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু প্রথম দিনই স্কুলের এক বৃদ্ধ দপ্তরি তাকে একটা কথা বলেছিল। স্যার, একটা কথা মনে রাখবেন। কি কথা? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, আগে ভাববেন সে জানলো কি করে আপনি এখানে আছেন। শামীম হেসে ফেলেছিল, কিন্তু বৃদ্ধ লোকটার মুখে কোনো হাসি ছিল না। গ্রামে একটা বাড়ি ছিল, পুরনো, জরাজীর্ণ, প্রায় পরিত্যক্ত। সেই বাড়ির সামনে দিয়ে সন্ধ্যার পর কেউ হাঁটতো না। বাড়িটা ছিল আব্দুলের। আব্দুল একসময় সাধারণ কৃষক ছিল, ধর্মভীরু মানুষ। স্ত্রী আর একমাত্র মেয়ে আফসানাকে নিয়েই ছিল তার ছোট সংসার। তারপর এক বর্ষার রাতে আফসানা নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তাকে পাওয়া যায় গ্রামের পাশের শুকনো খালের ভেতর। অদ্ভুত ব্যাপার হলো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর কারণও কেউ বলতে পারেনি। সেদিনের পর থেকে আব্দুল বদলে যায়। মেয়ের মৃত্যুর কয়েক মাস পরে আফসানার পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে আব্দুল একটা খাতা খুঁজে পায়। সাধারণ একটা খাতা, কিন্তু ভেতরে যা ছিল সেটা মোটেও সাধারণ না। প্রতিটি পাতায় শুধু নাম, একই নাম বারবার লেখা। কিছু নামের পাশে কালো কালি দিয়ে গোল দাগ, আর শেষ পাতায় মাত্র 3টা শব্দ, ঋণ বাকি আছে। মেয়ের মৃত্যুর রহস্য জানার জন্য আব্দুল একসময় গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক খাতাটা হাতে নিয়ে অনেকক্ষণ কিছু বলল না, তারপর ধীরে জিজ্ঞেস করলো, এই খাতাটা কোথায় পেয়েছেন? আমার মেয়ের জিনিসের মধ্যে। সে ফিসফিস করে বলল, মৃত মানুষ অনেক কিছু রেখে যায়, কিছুক্ষণ থেমে আবার বলল, কিন্তু এটা তাদের মধ্যে না। সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। খাতার শেষ পাতায় নিজে নিজে একটা নাম ফুটে উঠল। আব্দুল ভেবেছিল চোখের ভুল, কিন্তু 3 দিন পর সেই মানুষটা মারা গেল। গ্রামের সবাই স্বাভাবিক মৃত্যু বলেই ধরে নিল। আব্দুলও চুপ করে রইল। তারপর আবার একটা নাম এলো, আবার মৃত্যু। তারপর আরেকটা নাম, আবার মৃত্যু। এক রাতে আব্দুল খেয়াল করলো ঋণ বাকি আছে লেখাটার পাশে একটা সংখ্যা এসেছে, 47। পরের মৃত্যুর পর সেটা হলো 46, তারপর 45। সংখ্যাটা প্রতিবার কমতে থাকে। আব্দুল খোঁজ শুরু করলো বছরের পর বছর ধরে। অবশেষে গ্রামের এক বৃদ্ধ তাকে এমন একটা কথা বলল যা শুনে তার শরীর ঠান্ডা হয়ে যায়। বৃদ্ধ বলল, এই গ্রামের নিচে আগে একটা পুরানো কবরস্থান ছিল, তার সঙ্গে এই খাতার সম্পর্ক কি? বৃদ্ধ উত্তর দিল না। অনেকক্ষণ পরে বলল, কিছু মৃত্যু হিসাবের বাইরে চলে গেলে পৃথিবী সেগুলো ভুলে যায় না। এদিকে শামীম গ্রামে আসার কয়েক মাস পর থেকে আব্দুলকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। একদিন বিকেলে সে লুকিয়ে আব্দুলের বাড়িতে ঢুকে পড়ে। ঘর প্রায় খালি, শুধু একটা দেয়ালে ঝোলানো সেই পুরনো খাতা। শামীম খাতাটা খুলে শেষ পাতায় তাকালো, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সেখানে লেখা, শামীম। ঠিক তখনই পেছন থেকে একটা শান্ত গলা ভেসে এলো। শামীম ঘুরে তাকালো। আব্দুল দাঁড়িয়ে আছে, অস্বাভাবিক স্থির চোখে তাকিয়ে। আব্দুল মৃদু হাসলো, তারপর বলল, নামটা দেখেছেন? আপনি এগুলো লেখেন? যদি লিখতে পারতাম, নিজের নামটাই আগে মুছে দিতাম। সেদিন রাতে শামীম ঘুমাতে পারছিল না।
বারবার খাতার কথা মনে হচ্ছিল। মাঝরাতে হঠাৎ সে শুনতে পেল, স্বামী! কেউ তার নাম ধরে ডাকছে। সে চুপ করে রইল। আবার ডাক এলো। এবার গলাটা একদম তার মায়ের মতন। বাবা, দরজাটা খোল। শামীমের বুক ধক করে উঠল। তার মা তো কয়েকশো কিলোমিটার দূরে। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। দরজার ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর উত্তর এলো, যাকে তুমি চিনতে চাও, আমি সেই। কি এক অদ্ভুত ঘোরের মধ্যে শামীম দরজা খুলে ফেলল। বাইরে কেউ দাঁড়িয়ে ছিল না। শুধু ভেজা মাটির উপর একটা পুরনো খাতা পড়েছিল, ঠিক আব্দুলের খাতার মতো। সে খাতাটা তুলে নিল। শেষ পাতায় তাকাতেই তার শরীর অবশ হয়ে গেল। সেখানে লেখা আছে, ঋণ বাকি আছে 1। তার নিচে, পরবর্তী রক্ষক শামীম। পরদিন সকালে গ্রামের মানুষ আব্দুলকে মৃত অবস্থায় খুঁজে পেল। মুখে অদ্ভুত শান্তির ছাপ, যেন বহু বছরের বোঝা নেমে গেছে। লোকজন ভাবল আব্দুলই এসবের জন্য দায়ী। কিন্তু সত্যিটা আরো ভয়ঙ্কর। আব্দুল কাউকে হত্যা করছিল না। সে শুধু খাতাটা নিজের কাছে আটকে রেখেছিল। যতদিন খাতাটা তার কাছে ছিল ততদিন মৃত্যু ধীরে এগোচ্ছিল। তাই গ্রামের মানুষ বেঁচে ছিল। কয়েক সপ্তাহ পর গ্রামের এক লোক দাবি করলো সে গভীর রাতে শামীমের ঘরের জানালায় আলো জ্বলতে দেখেছে। আর ভেতরে বসে শামীম একটা পুরনো খাতার পাতা উল্টাচ্ছিল, ধীরে ধীরে, যেন কারো জন্য অপেক্ষা করছে। গ্রামের মানুষ ভুল করেছিল। আব্দুল অভিশাপটা তৈরি করেনি। সে শুধু বহু বছর ধরে সেটাকে নিজের কাছে আটকে রেখেছিল। আর এখন ঋণটা অন্য কারো নামে লেখা হয়েছে।